বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমরা আজকে হাজির হলাম আরও একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে। আর এই উপপাদ্যটা আপনারা আগেও করেছেন, অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই উপপাদ্যটা যদি আপনি ঠিকঠাক বুঝেন তার উপর আপনি উপপাদ্য 18 এবং 19 সহজে সমাধান করতে পারবেন। কারণ এটা অবশ্যই অষ্টম অধ্যায়ের বিভিন্ন পরীক্ষায় এই উপপাদ্যটা দিয়েছে, উপপাদ্য সূত্র, যার উপর ভিত্তি করে পরবর্তী দুইটা উপপাদ্য কী করা হয়, আপনার আনসার করা হয়। তা আসেন আমরা শুরু করতে পারি। আমাদের প্রশ্ন হচ্ছে যে কি উপপাদ্য সূত্রকে নিয়ে, যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই যে এর উপর লম্ব। তো পূর্বের মতো আমরা আগেই বলেছিলাম যে কি আমরা কোনো উপপাদ্য মুখস্থ করব না, কারণ যেহেতু প্রশ্নের থেকে আমরা সাহায্য পাবো, আমরা মুখস্থ কেন করব। তা আসেন প্রথমত বৃত্তের, দ্যাট মিন্স আগে বৃত্তর দরকার। আমরা একটা সাইকেল এঁকে ফেলি, আগের মতো আমরা একটা সাইকেল এঁকে ফেললাম বা সার্কেল, আমরা সেটা সেন্টার আপ করলাম। ওকে, এরপরে আসেন ও ব্যাস ভিন্ন কোনো জ্যা। আমরা জানি যে কি যেই জ্যা কেন্দ্র দিয়ে যায় তাকে আমরা ব্যাস বলবো। ওরা বলেছে যে কি কেন্দ্র ব্যাস ভিন্ন। তো কেন্দ্র ব্যাস ভিন্ন মানে কি, ওইটা কেন্দ্র দিয়ে যেতে পারবে না, অর্থাৎ কেন্দ্র দিয়ে গেলেই তো ব্যাস হয়ে যাবে, তাই ব্যাস হতে পারবে না। বলছে যে ব্যাস ভিন্ন কোনো জ্যা। তাহলে আমরা জানি যে কি কেন্দ্র দিয়ে গেলে ব্যাস হবে, তাহলে আমরা কেন্দ্র দিয়ে কোনো জ্যা টানবো না, কেন্দ্র থেকে ভিন্ন। আমরা যদি নাম দিই এটার নাম বিসি, ব্যাস ভিন্ন কোনো জ্যা পেলাম। তাহলে আমরা পেলাম বৃত্ত, আমরা পেলাম বৃত্তর কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা, আমরা এটা পেলাম। এর মধ্যবিন্দু ওরা বলে দিচ্ছে প্রশ্নে, এটার মধ্যবিন্দু আমরা ধরলাম সেটাকে এম। একেবারে ক্লিয়ার, আমরা মধ্যবিন্দু ধরলাম, সেটা আমরা নামকরণ করলাম কি এম। এর সংযোজক রেখা, সংযোজক মানে সেন্টারের সাথে আমরা এই মধ্যবিন্দু কী করবো, সংযোগ করব। তাই সংযোজক রেখা পেলাম, সংযোজক রেখা ও এম, রেখাংশ ও এম, এবং ওই যে রেখাংশ ওই যে এর উপর লম্ব। অর্থাৎ ওদের কথা হচ্ছে যে কি এই যে আমরা সংযোজক রেখাংশ যেটা পেলাম ও এম, সেটা নাকি বিসি এর উপর লম্ব। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা একেবারে সহজভাবেই আমরা বিশেষ নির্বাচনটা বুঝতে পেরেছি। বিশেষ নির্বাচন অনেক বেশি সহজ, আর সেটা প্রশ্ন দেখে করা যায়। সেটা আমরা আগের উপপাদ্যগুলোতে অনেক বেশি পেয়েছি এটা। তা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এটা লিখব। তো আসেন বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আগের মতো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আমরা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি পাচ্ছি, আমাদের বিসি হচ্ছে বিসি ব্যাস ভিন্ন যে, এবং এম হলো কি এম বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। ওএম সংযোজক রেখা, ওএম সংযোজক রেখা, রেখা না রেখাংশ, রেখাংশ। তো প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে যে কি জানি ওএম লম্ব, ওএম লম্ব বিসি। অর্থাৎ প্রমাণের টার্গেট হচ্ছে যে কি আমরা ওএম বিসির উপর লম্ব। আশা করি বুঝতে পেরেছেন। বিশেষ নির্বাচন নিয়ে আমাদের কোনো তত বেশি সমস্যা হয়নি। আসেন বিশেষ নির্বাচন ক্লিয়ার। এবার এটা আমরা মুছে দিয়ে আমরা যাবো যে অঙ্কন। অঙ্কন তা আগের মতো বললাম, যে কোনো উপপাদ্য এবং বিভিন্ন ভুজদেরকে দিয়ে সমাধান করা হয়। তো আমরা এখানে অঙ্কন, আমরা এখানে দেখতেছি যে কি আমরা যখন ওবি বৃত্তের ব্যাসার্ধ টানবো এবং ওসি বৃত্তের ব্যাসার্ধ নিব,
তখন দেখতেছি যে অলরেডি আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা নাম হচ্ছে ও এম বি, আরেকটা নাম হচ্ছে ও এম সি। ওকে, একবারে সহজ। ও বি ব্যাসার্ধ নিলাম এবং ও সি ব্যাসার্ধ যোগ করলাম, ফরিদের সাথে যোগ করলে ব্যাসার্ধ হয়, আমরা জানি কেন্দ্র থেকে। আর ব্যাসার্ধ যোগ করার পর আমরা দুটো ত্রিভুজ পেলাম, একটা হচ্ছে ও এম বি আর একটা হচ্ছে ও এম সি। তা আসেন অঙ্কন কি বললাম, ও কমা বি যোগ করি, আরেকটা কি, এবং ও কমা সি যোগ করি। তাহলে একবারে সহজ আমাদের অঙ্কন এতটুকুই। এবার আসেন পরবর্তী বিষয় যেটা, সেটা হচ্ছে যে কি আমাদের প্রমাণ। তো প্রমাণে আসতেছি আমরা, বিশেষ করে প্রমাণ শুরু করা যাক। প্রমাণ আমরা দেখতেছি এখানে দুইটা ত্রিভুজ, একটা নাম হচ্ছে ও এম বি ত্রিভুজ এবং আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে ও এম সি ত্রিভুজ। তো আসেন আমরা শুরু করি, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে যে কি এটা লম্ব প্রমাণ করা। তো আসেন আমরা দুটো ত্রিভুজ নিয়ে কাজ করি। এখানে কি কি আছে, ও এম বি ত্রিভুজ এ, ত্রিভুজ ও এম বি এবং ত্রিভুজ ও এম সি। ও এম বি, ও এম বি এবং ও এম সি এর মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কী কী মিল আছে আমরা সেটা দেখব। কারণ আমরা কেন করব, যে আমরা দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য। দেখি আমরা দুটো ত্রিভুজে কী কী মিল আছে। আমরা যেহেতু একটু আগে বলেছি ওবি আর ওসি বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ নিয়ে আমরা কি জানি, বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। তো মধ্যে কী কী সমান রয়েছে, ওবি সমান ওসি। কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে দ্বিতীয়টা যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম বিশেষ নির্বাচনে, যে বিসি রেখার নাকি এম হচ্ছে মধ্যবিন্দু। বিসি রেখার মধ্যে এম হচ্ছে কি বিসি এর মধ্যবিন্দু, বিসি রেখাংশ যেটা আছে, তো এম যদি মধ্যবিন্দু হয় তাহলে সেখানে আমরা বলতে পারি যে বি এম সমান সিএম। কেন, তো আমরা যেটা বলেছি যেহেতু এম কি মধ্যবিন্দু, এম যেহেতু কি মধ্যবিন্দু, তো সুতরাং অবশ্য মধ্যবিন্দু মানে কি দুইটাকে সমান ভাগে ভাগ করবো এই রেখাংশকে। এবার আসেন 3 নম্বর স্টেজ, ও এম সি বি এবং ও এম সি দুটো ত্রিভুজের মধ্যে দেখা যাচ্ছে এই এম এই ত্রিভুজটার জন্য একটা বাহু, এই ত্রিভুজটার জন্য একটা বাহু, অর্থাৎ দুই ত্রিভুজের জন্য আমরা দেখতেছি কি এম একটা বাহু। আমরা যদি বলি স্টার ত্রিভুজ এবং হ্যাশ ত্রিভুজ, দুই ত্রিভুজের মধ্যে এম সাধারণ বাহু, অবশ্যই দুইটা বাহু কি হবে, সমান হবে। এই বাহুটা একটা সমান একটা হবে, ও এম সমান ও এম। কেন, দুই ত্রিভুজের সাধারণ বাহু বলে। দুই ত্রিভুজের জন্য এটা কোন বাহু, সাধারণ বাহু। তাহলে আমরা শিখেছি ক্লাস 7-এ যে যদি একটি ত্রিভুজের সাথে অপর আরেকটি ত্রিভুজের তিনবাহু কি হয়ে যায়, মিলে যায়, তাহলে বলতে পারবো ত্রিভুজ দুইটা কি সর্বসম। অর্থাৎ আমরা বলতে পারবো যে এখানে কি ত্রিভুজ, আমরা লিখতে পারি অর্থাৎ ত্রিভুজ ও এম বি সর্বসম, এটা সর্বসম চিহ্ন ত্রিভুজ ও এম সি। সর্বসম কি আপনারা সবাই জানেন আশা করি, অর্থাৎ একটা ত্রিভুজের প্রত্যেক বাহু আরেকটা ত্রিভুজের প্রত্যেক বাহু সমান, একটা ত্রিভুজের প্রত্যেকটা কোণ আরেকটা ত্রিভুজের অপর ত্রিভুজেরও প্রত্যেকটা কোণের সমান কোণ হবে। যদি বলি যেমন আমরা যদি দুটা মানুষকে পাশাপাশি দাঁড় করাই, এই মানুষের নাক সমান নাক, ওই মানুষের নাক, কানের সমান ওই মানুষের কান, চুলের সমান ওই মানুষের চুল, অর্থাৎ হুবাহুব দেখতে জমজ, একই উচ্চতা, একই হাইট, একই বডি ফিটনেস, একই ওয়েট, সবগুলো যদি ইকুয়াল মিলে যায় এ টু জেড, তাহলে আমরা তাকে বলবো যে ওই দুই ভাই সর্বসম। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সর্বসম মিন্স এই ত্রিভুজের সাথে স্টার ত্রিভুজের সাথে হ্যাশট্যাগ ত্রিভুজের সব কিছু মিলে যাবে। তো সেটার উপর আমরা নির্ভর করে আমরা বলতে পারি যে ও এম বি কোণ সমান ও এম সি কোণ। আমরা ও এম বি কোণ মানে আমাদের দাবি যে তাহলে আমরা এই কোণটা সমান আমরা কি বলতে পারি,
এই কোণটা আমরা বলতে পারি, কারণ দুই ত্রিভুজের যেহেতু এ টু জেড মিলে যাবে, একই রকম দেখতে দুটোটা কোণ আমরা কি বলবো, সমান বলবো। এবার আসেন একেবারে সহজভাবে দেখি, এই বিসি একটা সরল রেখা বা রেখাংশ, বিসি একটা সরল রেখাংশ। আমরা জানি সরল রেখাংশ যে কোনো বিন্দুতে কত ডিগ্রি কোণ হয়, 180 ডিগ্রি কোণ হয়। সরল রেখাংশের যে কোনো বিন্দুতে আমরা জানি কত ডিগ্রি কোণ, আমরা অলরেডি দেখতেছি যে আমরা যে ডট 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 যেগুলো দিলাম অলরেডি অর্ধচাঁদ, বাঁকানো চাঁদের মতো। আর আমরা জানি একটা রেখাংশ তার এক পাশে একটা বিন্দুর মধ্যে কি করে, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন দেখেন যদি বিএমসি, যেহেতু বিএমসি কোণ সমান 180 ডিগ্রি, যেহেতু বিএমসি কোণ, দেখুন বিএমসি কোণ মানে এই কোণটার কথা বলা হচ্ছে 180 ডিগ্রি। সুতরাং আপনার ও এম বি কোণ যোগ যোগ না ইকুয়াল ও এম সি ইকুয়াল এক সমকোণ। কেন প্রশ্ন থাকতে পারে স্যার কিভাবে? দেখেন এখানে ও এম বি এবং ও এম সি এই সরল কোণের মধ্যে ও এম বি এবং ও এম সি দুটি কোণ রয়েছে, অর্থাৎ এই সরল কোণের মধ্যে দুইটি কোণ রয়েছে। আবার আমরা দাবি করলাম যে কি ওই দুইটা কোণ সমান, ওই দুইটা কোণ একটা কোণের সমান, অর্থাৎ ও এম বি এবং ও এম সি এই দুইটা কোণ আবার আমরা দাবি করতেছি সমানও। তো 180 ডিগ্রির ভিতরে দুইটা কোণ রয়েছে, আবার দুটোটা কোণ সমান, তাহলে 180 ডিগ্রির ভিতরে দুইটা কোণ সমান, তাহলে একটা কোণের পরিমাপ কত কত করে হলে দুইটা কোণ মিলে 180 ডিগ্রি হবে। শর্ত হলো যে কি ওখানে দুইটা কোণ সমান, তো নিঃসন্দেহে 100 ডিগ্রি হলে তো 200 ডিগ্রি হবে, 70 ডিগ্রি হলে 140 ডিগ্রি হবে। আমাদের লক্ষ্য হচ্ছে যে কি দুইটা মিলে 180 হইতে হবে, তাহলে দুইটা মিলে যদি 180 হয় সমান হইতে হবে তার উপরে একমাত্র 90 হলে কত, দুইটা কোণ মিলে 180 হবে। সেই অনুযায়ী আমরা বললাম অবশ্যই এই কোণ আর এই কোণ কি এক সমকোণ হলেই দুইটা কোণ সমান অবস্থায় এখানে 180 ডিগ্রি হবে। তো এখানে আমাদের বইতে লিখেছে যেহেতু কোণদ্বয় কি রৈখিক যুগল কোণ, কোণদ্বয় রৈখিক যুগল কোণ। তো অনেকের দাবি স্যার এর রৈখিক যুগল কোণটা কি? যুগল কোণ এবং তারা সমান, তাদের পরিমাপ সমান। কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাপ সমান। অনেকের দাবি স্যার রৈখিক যুগলটা কি, অর্থাৎ একই রেখার উপর একটি সাধারণ বাহুতে একটি সাধারণ বিন্দুতে দুইটা কোণ। দেখেন বিসি রেখার উপর এম সাধারণ বিন্দু এবং ও এম রেখাকে ঘিরে একটা এই যে দুইটা কোণ এই রেখা দ্বারা বন্দি, আবদ্ধ, যুক্ত, এই কারণে এটাকে রৈখিক যুগল কোণ বলে, তাদের পরিমাপ সমান, তাহলে এক সমকোণ। আর আমরা সবাই জানি যখনই সমকোণ তখনই কি হবে, লম্ব, কারণ সমকোণ কখনো কি হয় না, লম্ব ছাড়া সৃষ্টি হয় না। তো সেই অনুযায়ী আমরা বলতে পারবো সুতরাং কে ও এম লম্ব কার উপরে, বিসি, প্রমাণিত। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বোঝা গিয়েছে। একেবারে সহজ উপপাদ্য, তবে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে। আর ওকে নিয়ে পরবর্তী আমরা উপপাদ্য 18 এবং 19 প্রমাণ করব। এতটুকুই থাকলো এই ক্লাসটা, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।